প্রযুক্তি আমাদেরকে বেগ দিয়েছে, আমাদের আবেগটা কেড়ে নিয়েছে। সত্যি কথা বলতে নতুন শিল্পীদের প্রবণতাটা কি হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখছি আমি। ভাইরাল না, তোমাকে কন্টেন্ট, ভালো গান দিতে হবে। আমাদের সত্যি এখন মিউজিকে হার্ট পাই না। সঙ্গীতটা না একটা গুরুমুখী বিদ্যা। নতুন জেনারেশনকে একটাই বলবো, ভাই শিখে আসো তোমরা। ইটস লাইক দ্যাট। তো হঠাৎ করে কম্পিউটার নিয়ে বসে গেলে তো মিউজিক ডিরেক্টর হওয়া যায় না। ক্যাসেটের যুগ ছিল, সিডির যুগ ছিল, তখন কিন্তু মানুষ ভালোবেসে পয়সা খরচ করে পছন্দের শিল্পীর গানটা শুনতো। গান ভাইরাল হচ্ছে কিন্তু টিকছে না, একেবারেই আপাতত কাজ খুব স্লো। এখন চলচ্চিত্র হচ্ছেই না। তো আশা করি ভালো সময় আসবে। আজকে অবশ্যই আমাদের একটা আনন্দের দিন যে আমরা সত্যি কথা যে আমাদের গুণী মানুষদেরকে আমরা শ্রদ্ধা জানাতে পারি না, অনেক সুযোগ সময়ের অভাবে বা বিভিন্ন কারণে। আজকে নকিব ভাইয়ের ওনার দীর্ঘ 50 বছরের জার্নি উনি আজকে কমপ্লিট করেছেন। আজকে আমরা সবাই সেলিব্রেট করতে এসেছি এখানে। এই সুযোগে আমি এখানে আসতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করি। আর নকিব ভাই আমাদের, আমি বলবো, লিভিং লেজেন্ড বাংলাদেশের। আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে ওনার যে অবদান সেটা মুখে বলে শেষ করা যাবে না। আমিও শিখেছি বেসিক্যালি। আমি যখন ছোট ছিলাম, ছোটকাল থেকে আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই নকিব ভাইস মিউজিক। ওনাদের যখন সোলসের মিউজিক করতেন, উনি যখন ইন্ডিভিজুয়ালি রেনেসের মিউজিক করতেন, এখনও করছেন। ওনাদের সাথে কাজ দেখে দেখে আমাদের বড় হওয়া, আমার জেনারেশনটা ওনার দেখে ইন্সপায়ার্ড। তো আজকে অনেক খুশি আমি আজকে এখানে আসতে পারি নকিব ভাইয়ের প্রোগ্রামে। আর সাথে আপনারা আছেন, আপনারা সবাইকে ধন্যবাদ। এই উদযাপনে আপনারা এসেছেন। নকিব ভাই আমার একটা অ্যাসোসিয়েশন করেছি আমরা, যেটার নাম হলো মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ, সঙ্গীত পরিচালকের একটা অ্যাসোসিয়েশন। নকিব ভাই আমাদের প্রেসিডেন্ট, আমি ওটার সাংগঠনিক সম্পাদক। তো ওই দায়িত্ব আছে ওখান থেকেও। তো আমাদের এমসিএসবি থেকে নকিব ভাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আপাতত আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির কাজ একটু স্লো যাচ্ছে কাজ, বিভিন্ন কারণে, আপনারা সবাই জানেন। তো আশা করি এই সময়টা কাটিয়ে উঠবো, সামনে একটা ভালো সময় আসবে। তা আপাতত কাজ খুব স্লো, কিন্তু কাজ হচ্ছে, ছোট কাজ এখন। যেমন আগে যেমন আমার চলচ্চিত্রের ব্যস্ততাটা খুব বেশি ছিল, প্রচণ্ড বেশি ছিল। এখন চলচ্চিত্র হচ্ছেই না। ঈদে হয়তো বড় 2-1টা ছবি হয়, আর কোনো ছবি থাকে না। তো আশা করি ভালো সময় আসবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলা গানের সঙ্গে থাকুন, বাংলা গান শুনবেন। সত্যি কথা বলতে নতুন শিল্পীদের প্রবণতাটা কি হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখছি আমি। এখান থেকে সরে আসতে হবে। নতুন শিল্পী যারা আছে তারা কেবল ভালো করে সাধনা করো, কষ্ট করো, চর্চা করতে হবে। আগে শিল্পী হতে হবে, তারপরে না তোমার প্রচার। তো আমি সবাইকে একটা কথাই বলি যে ভাইরাল না, তোমাকে ভালো গান দিতে হবে। মানুষ নিজেই তোমাকে টেনে নেবে। প্রযুক্তি আমাদেরকে বেগ দিয়েছে, আমাদের আবেগটা কেড়ে নিয়েছে। আমাদের সত্যি এখন মিউজিকে হার্ট পাই না, কারণ প্রচুর কাজ হচ্ছে। আমাদের যে বেগ দিয়েছে, প্রচুর কম্পিউটারে কাজ হচ্ছে, প্রতিদিন প্রোডাকশন বেরোচ্ছে। বাট আমাকে বলতে পারি যে ভালো কিছু বেরোচ্ছে, আমার খুব কম হয়তো বেরোচ্ছে, তা মানুষের কাছে পৌঁছচ্ছে, অন্যভাবে পৌঁছচ্ছে না অনেক সময়। কিন্তু ভালো গান আমরা আশা করি সবাই করুক। সঙ্গীতটা না একটা গুরুমুখী বিদ্যা, আমি স্বীকার করি এটা। আমরাও যেমন অনেক গুরু সান্নিধ্যে কাজ করে, বছরকে বছর কাজ করে এসে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেছি। নতুন জেনারেশনকে একটাই বলবো, ভাই শিখে আসো তোমরা। হঠাৎ করে কম্পিউটার নিয়ে বসে গেলে তো আর, লাইক আমি যদি প্লেন চালাতে না জানি, আমাকে ককপিটে বসা দিলাম, তো প্লেনটা ওড়াতে পারবো না। ইটস লাইক দ্যাট। তো হঠাৎ করে কম্পিউটার নিয়ে বসে গেলে তো মিউজিক ডিরেক্টর হওয়া যায় না। তার খুঁটিনাটি জেনে, সঙ্গীত সবকিছু জেনে শিখে সবার আসা উচিত। আমার মনে হয় অনেকে ক্ষুব্ধ হবে আমার কথা শুনে, তবে আমি এই আশা করে সবাই শিখে আসবে। সমস্যাটা কি জানেন, এই যে মোবাইল ফোনটা এখন সবার হাতে চলে গেছে। আগে যারা যেমন ক্যাসেটের যুগ ছিল, সিডির যুগ ছিল, তখন কিন্তু মানুষ ভালোবেসে পয়সা খরচ করে পছন্দের শিল্পীর গানটা শুনতো, এবং সেই ক্ষেত্রে শিল্পীও কিছু পয়সা পেত, কোম্পানিও পেত, এবং শিল্পীরা বেঁচেও থাকতেন, তাদের পারিশ্রমিক পেতেন। এখন এই মোবাইল ফোনে একটা যাদের হাতে ফোন আছে, আমার মনে হয় সঙ্গীতের অনেকেই কিছু বোঝেন না, কিন্তু তারা ফোনের মধ্যে ফোন যেটা ভালো লাগছে লাইক করেছে, শেয়ার করছে। এদের কোয়ান্টিটি অনেক বেশি। এদের কোয়ান্টিটির কারণে গান ভাইরাল হচ্ছে, কিন্তু টিকছে না, একেবারেই খুব কম সময়ের জন্য। এগুলো আসলে শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই হচ্ছে। তো আমরা সুসময়ের জন্য অপেক্ষা করছি, ইনশাল্লাহ ভালো সময় আসবে।